150 মণ মালটা বিক্রি করে আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। দেশের মাটিতে বিদেশি ফলের মানসম্পন্ন উৎপাদন করে দেখিয়ে দিয়েছেন নাইম হুদা। বাইরের যে মালটাগুলো আমরা নিয়ে আসি সেই মালটার তুলনায় আসলে যে অনেক ভালো আছে, কারণ একবারে নির্ভেজাল, ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত। দেশের বিভিন্ন জেলায় মালটা চাষ জনপ্রিয় হলেও বিদেশি মালটার মতো রং, স্বাদ আর আকার এখনো অনেক চাষির কাছে চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ জয় করেছেন তরুণ এই উদ্যোক্তা। আমি 2 বছরের মাথায় প্রথম ফল পাই, তখন আমার মালটা ছিল সবুজ। তখন আমি ফল বিক্রি করলাম আপনার 1500 থেকে 2000 টাকা মন হিসাবে, মানে 40 থেকে 50 টাকা কেজি হিসেবে বিক্রি করলাম। দিনাজপুর চিরির বন্দর উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের তরুণ উদ্যোক্তা নাইম হুদা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে নিজ গ্রামে 2.5 একর জমিতে 5 বছর আগে 700টি মালটা গাছ রোপণ করেন। সেই থেকেই সফল হন তিনি। এখানে 2টা জাত আছে, বাড়ি 1 এবং বাড়ি 2। আমি 2টা জাতি মূলত কালার করতে পারছি এবং 2টা জাতি ভিতরে রস আছে এবং পর্যাপ্ত মিষ্টি। আমরা দেখি যে আমাদের দেশে তো সবুজ রঙের মালটা হয়, কিন্তু এখন দেখতেছি আমাদের দেশে নাইম ভাই যে পরিচর্যা করে যে বাগানটা তৈরি করেছেন, এই বাগানটিতে একবারে অস্ট্রেলিয়ার মতন একবারে মালটা তৈরি হয়েছে। বাজারে সাধারণ সবুজ মালটা যেখানে বিক্রি হয় 50 থেকে 60 টাকা কেজি দরে, সেখানে নাইমের বাগানের মালটা আকার ও মান ভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা কেজি দরে। ফলন বেশি আর মান ভালো হয় ব্যবসায়ীরাও বেশ আগ্রহ দেখাচ্ছেন। আমরা তো ভাবতেই পারিনি যে আমার চাচু এরকম মালটা করবে, মালটার কালারটা আসবে হলুদ। কখনোই আমরা ভাবি নাই। আমরা যেটা বাজারে কিনে খাই যে এরকম বাগানে এরকম হলুদ হবে। গাছ থেকে মালটা কেটে খেয়ে এর স্বাদে রীতিমতো অবাক স্থানীয়রা। স্বাদ, ঘ্রাণ কিংবা আকার কোনো দিক থেকেই বিদেশি মালটার চেয়ে কম নয় বলেও জানান তারা। এত সুস্বাদ, খাইতে খুবই মজা, খুবই মিষ্টি। খাইতে যে সুস্বাদ, আমরা না খাইলে টের পাবেন না। আকার, রং এবং স্বাদ বিদেশি মালটাকে হার মানায় নাইমের বাগানের মালটাকে, আর তাই তাকে দেখে এমন বাগান করতে উৎসাহী হচ্ছেন অনেকে। বিদেশি ফলের তুলনায় এটা হচ্ছে যে কোনো অংশেই কম না। এদিকে এ ধরনের তরুণ উদ্যোক্তাদের সব ধরনের কারিগরি সহায়তার আশ্বাস দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাষিস অধিকারী। নাইমকে দেখে অনেকজনে এগিয়ে আসতে চাচ্ছে এবং যদি কেউ এগিয়ে আসে তাদেরকে আমরা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করব এবং পরামর্শ থেকে টেকনিক্যাল সাপোর্ট থেকে সব ধরনের সাপোর্ট আমরা দেবো আর কি।